সম্মান নিধি, যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্ডিপেন্ডেন্ট করার জন্য কৃষকদের স্বনির্ভর করার জন্য তাদেরকে সাম্মানিক যে আর্থিক অনুদানটা যেটা প্রদান করা হয়, সেটা আমাদের 1 নম্বর ব্লকের কথা যদি আমরা বলি, বেশ কিছু মানুষ যারা পাচ্ছেন তারা পেয়ে যাচ্ছেন। এই নতুন করে যেটা আমাদের মানুষের জন্য যে আমাদের ব্লকে যেটা আমাদের কর্মসূচিটা হলো বিভিন্ন প্রশাসনিক দপ্তরকে সামনে রেখে, সেখানে নতুন করে কিছু ফর্ম জমা পড়েছে, সেগুলো আপলোড চলছে, সেগুলো কৃষক সম্মান নিধির আওতায় অতি দ্রুত চলে আসবে। তার সাথে আমাদের প্রচুর অ্যাকাউন্টের সমস্যা রয়েছে। অ্যাকাউন্টে যে ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করেছে, ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি করার দীর্ঘদিন করা যায় সেই জন্য, এবং যে মানুষটা কৃষক সম্মান নিধি পাচ্ছেন সে অ্যালাইভ আছেন, তিনি বেঁচে আছেন, সেটা দেখার জন্য একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু ওই প্রত্যেকটা প্রকল্পেরই কেওয়াইসি করতে হয়। সেই কেওয়াইসি পেন্ডিংয়ের কারণে কিন্তু অনেক মানুষ এই প্রকল্পের আওতা থেকে বিচ্ছিন্ন হচ্ছে। তা আমাদের ব্লক থেকে আমাদের বিভিন্ন পঞ্চায়েতেও লিস্ট পাঠানো হয়েছে, এবং আমাদের দলের পক্ষ থেকেও আমরা বিভিন্ন মানুষজনের সাথে যোগাযোগ করে তাদের ওই কেওয়াইসিগুলো অতি দ্রুত যাতে সম্পূর্ণ করা যায় সেটার চেষ্টা করছি। তার সাথে যে কৃষক বন্ধু, এটা রাজ্য সরকারের বিগত সরকারের যেটা স্কিম ছিল, সেটা সাময়িকভাবে যেটা রদ করা হয়েছিল বিভিন্ন দুর্নীতির কারণে, সেটা আমাদের শুভেন্দু সরকার, আমাদের রাজ্যের যে নতুন সরকার, সেটা বিগত তার যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে বলে দিয়েছে যে আগামীকাল থেকে এই যে কৃষক বন্ধু যারা দেখেন তাদের হচ্ছে কেওয়াইসির জন্য আপনার চ্যানেলের মাধ্যমে আমরা বলছি প্রত্যেকটা জনগণকে যারা এই কৃষক বন্ধুর আওতায় অন্তর্ভুক্ত ছিলেন, যারা এই আর্থিক অনুদানের সুযোগ সুবিধাটা পেতেন, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা, এই বছরের যে ভোটার স্লিপ বা তার যে এই বছরে তিনি যে ভোটটা দিতে পেরেছেন, যে এসআইআর তার নামটা বাদ পড়েনি, তার একটা তথ্য বা নথি, আর যেটা চলতি বছরের জমির মালিকানা আছে সেটা, আর ভোটার স্লিপ চলতি বছর যেটাতে তিনি ভোট দিয়ে এসেছেন, এই কটা মাত্র তথ্য নিয়ে গিয়ে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে ডেট করে দেওয়া আছে। যেমন আমার যে 4টে পঞ্চায়েত রয়েছে, বিষ্ণুপুর 1-2 আগামীকাল হবে, পঞ্চায়েতে 15 তারিখ, আর ঠাকুরাইতে 17 তারিখ এই ক্যাম্পগুলো অনুষ্ঠিত হবে। জনগণের সুবিধার্থে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা বলে দিলাম যে তথ্যগুলো নিয়ে যেতে হবে যাতে তাদের কেওয়াইসি করতে অসুবিধা না হয়। আর আমাদের সরকারের কাছে আমাদের যা আবেদন ছিল, সেই আবেদন এই চলতি সরকার 2 মাস এখন পূর্ণ হয়নি। বিশেষ করে কৃষকদের স্বার্থে, কৃষকদের জীবনের মান উন্নয়ন এবং তাদের যে কৃষিক্ষেত্রটা উন্নয়নের জন্য যা যা প্রকল্প বাস্তবায়ন করা দরকার, আমাদের সরকার সেই চিন্তাভাবনা নিয়েছে এবং অতিরিক্ত সেই প্রকল্প বাস্তবায়নের জন্য চেষ্টা করছে। ধানের দাম আপনি জানেন যে কুইন্টাল পিছু ন্যূনতম 3100 টাকা করতে হবে, আমাদের সরকার বলে দিয়েছে। আলুর দাম ইতিমধ্যে বস্তা পিছু অর্থাৎ 50 কিলোতে 200 টাকা করে বৃদ্ধি করার জন্য আমাদের সরকার প্রস্তাব রেখেছে। এই সমস্ত দিকগুলো সরকারের যে চিন্তাভাবনা, সেই সরকারের চিন্তাভাবনাকে আমরা স্বাগত জানাচ্ছি। এই যে আর্থিক সহায়তা